অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার এবং বিতাড়ন ট্রাম্প প্রশাসনের কড়া পদক্ষেপ। ট্রাম্প প্রশাসন 538 জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করে শতাধিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে। ফেরত পাঠানোর সময় অভিবাসীদের সঙ্গে বন্দীদের মতো আচরণ করা হয়েছে বলে অভিযোগ ব্রাজিলের। বিমানে খাবার, জল ও বাথরুমের সুযোগ দেওয়া হয়নি। ব্রাজিল এই পদক্ষেপকে মানবাধিকারের লঙ্ঘন বলে নিন্দা করেছে। মেক্সিকো সীমান্ত সিল এবং অভিবাসী বিতাড়নে কঠোর পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ক্ষমতায় এসে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে। মার্কিন কর্তৃপক্ষ 538 জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে। তার মধ্যে শতাধিককে সামরিক বাহিনীর বিমানের মাধ্যমে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন যে অবৈধ অভিবাসীদের মধ্যে সন্দেহভাজন সন্ত্রাসী ট্রেন ডি আরাগুয়া গ্যাংয়ের 4 সদস্য এবং অপ্রাপ্তবয়স্কদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত ব্যক্তিরাও রয়েছে। ট্রাম্প প্রশাসনের কঠোর মনোভাব একেবারে স্পষ্ট। ক্যারোলিন লেভিট এক সাক্ষাৎকারে বলেছেন, অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করলে তাকে গুরুতরভাবে পরিণতি ভোগ করতে হবে। শুক্রবার মার্কিন সামরিক বাহিনীর C-17 বিমানের মাধ্যমে 80 জন করে অভিবাসীকে গুয়াতেমালার উদ্দেশ্যে ফেরত পাঠানো হয়েছে। এটিকে মার্কিন ইতিহাসের বৃহত্তর নির্বাসন অভিযান হিসাবে বর্ণনা করা হয়েছে। তবে এই পদক্ষেপকে কেন্দ্র করে আন্তর্জাতিক বিতর্ক সৃষ্টি হয়েছে। ব্রাজিল সরকারের দাবি, ফেরত পাঠানোর সময় অভিবাসীদের সঙ্গে বন্দীদের মতো আচরণ করা হয়েছে। তাদের হাতে হ্যান্ডকাফ, পায়ে দড়ি পরিয়ে, কোমরে দড়ি পরিয়ে বিমানে তোলা হয়েছে। যাত্রীদের পর্যাপ্ত খাবার এবং জল সরবরাহ করা হয়নি, এমনকি বাথরুম ব্যবহারের অনুমতিও দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। ব্রাজিলের বিদেশ মন্ত্রক এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ট্রাম্প প্রশাসনের কাছে ব্যাখ্যা চেয়েছেন। ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে মেক্সিকো সীমান্ত সিল করে দিয়ে লক্ষ লক্ষ অবৈধ অভিবাসীকে বিতাড়নের পরিকল্পনা নিয়েছে। এছাড়া সীমান্তে সেনা মোতায়েনের পাশাপাশি দেয়াল নির্মাণের উদ্যোগও নেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের এই ধরনের পদক্ষেপে বিশ্বব্যাপী চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।